প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেম তীর্থ প্ল্যাটফর্মের একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম বলেছেন, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ভূলোক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করা যায়, তারপরেও সময় স্বল্পতার জন্য আমি একদম বিস্তারিততে যাচ্ছি না, আমি শুধু চুম্বক অংশগুলি আলোচনা করছি। কবি বলেছেন, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ভূলোক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। কবি বলতে চাচ্ছেন যে এই পৃথিবীর ভূপৃষ্ঠ এবং দোলক মানে হলো স্বর্গ বা বেহেশত। এই পৃথিবী বা এই পৃথিবীর বাইরের যে পৃথিবী আছে, যে সৃষ্টি জগৎ আছে, এমনকি খোদার যে আসন আছে, খোদার যে আরশ আছে, সেই আরশ, এই জগৎ, সেই জগৎ, যা কিছু আছে সব কিছু ভেদ করে, সব কিছু পার হয়ে, সব কিছুকে নিচে ফেলে আমি উপরে উঠে গেছি। প্রথমে বলেছিল যে হিমালয়ের উচ্চ শৃঙ্গ এবং হিমালয়ের যে শিখর আছে, সেই শিখর আমার উচ্চতা দেখে মাথা নিচু করে ফেলেছে। আর এখন বলছে শুধু হিমালয় নয়, এই পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরে যত পৃথিবী আছে, যত চন্দ্র সূর্য গ্রহ তারা আছে এবং যত লোক আছে, বেহেশত এবং দোজক আছে, ভূপৃষ্ঠ আছে, এমনকি খোদার যে আরশ আছে, খোদার যে আসন আছে, সব কিছু ভেদ করে আমি উপরে উঠে গেছি। সবার চেয়ে আমি উপরে আছি, সব কিছু আমার নিচে আছে এবং আমার মাথার মধ্যে পরিষ্কার জয়ীর চিহ্ন আছে, বিজয়ীর চিহ্ন আমার মাথার মধ্যে আঁকা আছে এবং আমার কপালে রুদ্র ভগবান জ্বলে। রুদ্র ভগবান বলতে শিবকে বোঝানো হয়েছে। শিব হলো ধ্বংসের দেবতা, সব কিছু যে ধ্বংস করে তাকে রুদ্র বলা হয়। এবং আমার মাথার মধ্যে বিজয়ের চিহ্ন আছে, আমার কপালের মধ্যে সেই রুদ্র ভগবান জ্বলে। আর আমার এই রূপ দেখে পুরো সৃষ্টি জগতের যে স্রষ্টা আছে, সেই স্রষ্টা পর্যন্ত বিস্ময় প্রকাশ করে এবং আমি চিরবিস্ময় বিশ্ববিধাত্রীর। আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে এবং স্বয়ং যিনি সৃষ্টি করেছেন তার একটি বিস্ময় আমি। তো এখানে অনেক কিছুই বলা যায়। আমি এখানে প্রাসঙ্গিকভাবেই একটি অনেক বিখ্যাত গল্পের অবতারণা করতে যাচ্ছি, একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। লিও টলস্টয়, অনেক সংক্ষেপে গল্পটা বলবো সময়ের স্বল্পতার জন্য। লিও টলস্টয় 3টি প্রশ্ন নামে একটি গল্প লিখেছেন। এখানে একজন রাজা অনেক জ্ঞানী জ্ঞানী মানুষের কাছে গিয়ে 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, সবচেয়ে জরুরি সময় কোনটি? দ্বিতীয় প্রশ্ন হলো, সবচেয়ে জরুরি কাজ কোনটি? এবং তৃতীয় প্রশ্ন হলো, সবচেয়ে জরুরি ব্যক্তিটি কে? তো রাজা অনেক জ্ঞানীগুণী মানুষকে ডেকে রাজ দরবারে এই প্রশ্নগুলি করেছেন এবং এই প্রশ্নগুলির উত্তর যিনি দিতে পারবেন তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন। কিন্তু কোনো মানুষ এসে বা কোনো জ্ঞানী মানুষ এসে রাজার এই প্রশ্নগুলির উত্তর দিতে পারেনি। তারপর রাজা নিজে নিজে উপলব্ধি করলেন যে আমি যেহেতু সবচেয়ে জরুরি জিনিসটাই জানি না এবং সবচেয়ে জরুরি ব্যক্তিটাই চিনি না, সবচেয়ে জরুরি সময়টাই জানি না, সেহেতু আমি এই রাজ্যে বসে থাকার কোনো মানে নেই, আমি রাজ্য ছেড়ে বের হয়ে যাব। তারপর রাজা ছদ্মবেশ ধারণ করে লোকালয়ে লোকালয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে মানুষকে এরকম প্রশ্ন করতে লাগলেন এবং প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত একজন কামিল ফকিরের কাছে রাজা গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে রাজা সেই কামিল ফকিরকে জিজ্ঞাসা করলেন
যে আমি কি তোমার এখানে একটু থাকতে পারি? আমি তো অনেক পরিশ্রান্ত আছি, আমি অনেক ক্লান্ত আছি, আমি অনেক দেশ ঘুরছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি এবং আমি অনেক দেশ ঘুরতে ঘুরতে এখন আমি ক্ষুধার্ত, পিপাসিত এবং আমার বিশ্রাম দরকার। তোমার এই কুঁড়ে ঘরটার মধ্যে আমি কি একটু বিশ্রাম পেতে পারি? আমি কি একটু পানি পান করতে পারি? আমি কি একটু খাবার খেতে পারি? তারপর সেই ফকির রাজাকে বললেন, ফকির রাজাকে চিনতে পারছেন না, রাজা অন্য বেশ ধরে আছেন। ফকির বললেন যে হ্যাঁ, তুমি আমার ঘরে আসতে পারো এবং আমার ঘরে বিশ্রাম গ্রহণ করতে পারো, আমার কাছে যা আছে তা তুমি খেতে পারো। তারপর ফকির রাজার অনেক আদর যত্ন করলেন, রাজাকে পানি পান করালেন, খাবার খেতে দিলেন এবং বিশ্রাম করতে দিলেন। শেষে ফকির রাজাকে জিজ্ঞাসা করছেন যে তোমাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে, তুমি অনেক বড় ঘরের মানুষ বোঝা যাচ্ছে, তুমি কোথায় থেকে এসেছো এবং তুমি কি নিয়ে পেরেশান আছো? তুমি এত চিন্তিত কেন? তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি কি আমাকে বলতে পারো তোমার এই সমস্যাটা কোথায়? তখন রাজা সেই ফকিরকে সব কিছু খুলে বললেন। রাজা বললেন যে রাজার নিজের পরিচয়টা দেননি। রাজা বললেন যে আমি এই 3টি প্রশ্নের উত্তর খোঁজার জন্য বের হয়েছি এবং আমি অনেক দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারছে না। তখন ফকির একটু হেসে বললেন যে এই 3টি প্রশ্ন তো খুব সহজ, এই 3টি প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দিয়ে দিতে পারি। তখন রাজা বলল যে কি বলো তুমি? আমি এত দূর ঘুরে আসলাম, আমি অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষকে ডেকে জিজ্ঞাসা করলাম, আমার এই 3টি প্রশ্নের উত্তর তারা কোনোভাবেই দিতে পারলো না। অনেকে অনেক রকমভাবে উত্তর দিয়েছে, কিন্তু কোনো উত্তরেই আমার মন ভরলো না। তুমি কিভাবে এই 3টি প্রশ্নের উত্তর দিবে? তখন ফকির বলল যে কিভাবে দেব সেটা দেখে লাভ নেই, আমি তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন হলো সবচেয়ে জরুরি সময় কোনটি? তোমার সবচেয়ে জরুরি সময় হলো এখন এবং এই মুহূর্তে। তোমার দ্বিতীয় প্রশ্ন হলো সবচেয়ে জরুরি কাজ কোনটি? তোমার সবচেয়ে জরুরি কাজ হলো এখন এই মুহূর্তে তোমার কাছে যে কাজটি আছে, তোমার হাতে যে কাজটি আছে সেটি। আর 3 নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে জরুরি ব্যক্তিটিকে। তখন ফকির বললেন যে সবচেয়ে জরুরি ব্যক্তিটি হলে তুমি। কথা বলে ফকির তার তর্জনী আঙ্গুল দিয়ে রাজার দিকে নির্দেশ করছেন, দিয়ে বলছেন যে সবচেয়ে জরুরি ব্যক্তিটি হলে তুমি, বলে রাজার চোখের দিকে তাকিয়ে আছেন। তখন রাজা ফকিরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে চিনো? তুমি আমাকে জানো? তুমি কি আমার পরিচয় জেনে গেছো কোনোভাবে? তুমি আমাকে কেন বলছো আমি সবচেয়ে জরুরি ব্যক্তি? তখন ফকির বলেন যে তুমি যেই হোক, তোমার পরিচয় জানা আমার জন্য জরুরি নয়। তুমি যেহেতু প্রশ্ন করেছো সেহেতু এক্ষেত্রে সবচেয়ে জরুরি ব্যক্তি তুমি। তোমার জায়গায় যদি আরেকজন প্রশ্ন করে তখন সেই জরুরি ব্যক্তিটি হবে সে। তো এই 3টি প্রশ্নের উত্তর, এই উত্তরগুলি হলো সত্যিকারের উত্তর এবং এর বাইরে তোমার কাছে আর কোনো উত্তর পাবে না। আর বলে রাখি যে আমি তোমার কোনো পুরস্কার চাই না বা আমি তোমার কাছ থেকে কোনো সহানুভূতি চাই না। তুমি জানতে চাও, এই জন্য 3টি প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিলাম। তো এখানে এই গল্পটি আমি কেন উল্লেখ করলাম? প্রত্যেকটা মানুষ অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটা মানুষের এই 3টি প্রশ্নের মধ্যে শেষের প্রশ্নটি হলো এই ঘটনার কেন্দ্র, এই গল্পের কেন্দ্র। তোমাকে কেন্দ্র করেই তোমার কাজ এবং তোমার সময় আসবে। তুমি হলে কেন্দ্র, কাজ এবং সময়ের কথা আসছে। এখানে প্রধান প্রশ্ন হলো সবচেয়ে জরুরি ব্যক্তিটিকে। সেই সবচেয়ে জরুরি ব্যক্তিটি হলে তুমি। তোমার ধর্ম বলো, তোমার কর্ম বলো, বা তোমার ধ্যান বলো, বা তোমার উপলব্ধি বলো, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে জরুরি ব্যক্তিটি হলে তুমি। তুমি ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। তোমার রোগ হবে তোমার ভেতর থেকে। তোমার ভেতর যদি ঠিক থাকে, তুমি যদি সত্য থাকো, তোমার ভেতরে রোগ আসবে না, বিপদ আসবে তোমার ভেতর থেকে। তোমার ভেতরে যদি বিপদের বীজ তুমি বপন না করো, তোমার ক্ষতির বীজ তুমি বপন না করো, তাহলে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। তো কবি কাজী নজরুল ইসলাম এই জন্যই বলেছেন যে এই সৃষ্টি জগতের সব কিছু ভেদ করে, এমনকি খোদার আরশ ভেদ করে, সব কিছুর উপরে আমি চলে গেছি, এটা তুমি বলো। তুমি জোরে বলো যে আমার মাথায় জয়ীর চিহ্ন জ্বলজ্বল করছে এবং রুদ্র ভগবান সব কিছু ধ্বংস করতে হলে ধ্বংস করে ফেলবো, সব কিছু ভেঙে চুরে সবার উপরে আমি চলে যাব এবং আমি সবার উপরে থাকবো, এটা তুমি বলো। বিদ্রোহী কবিতার পরবর্তী অংশগুলি পরের ভিডিওতে আলোচনা করা হবে।